The Cairo Rehab. Live a pain-free life. নর্মালি কোমরে ব্যথা কিংবা ঘাড়ে ব্যথা নেক পেন হলে আমরা অনেক সময় মেডিসিন খাই কিংবা ডাক্তারবাবুদের কাছে যাই, কিন্তু আমাদের ট্রিটমেন্টটা একটু আলাদা। আমরা নেক পেনটা কেন হচ্ছে সেইটা আমরা ট্রিটমেন্ট করি। সাপোজ কারোর নেক টাইটনেস আছে, নেক পেন মানে কন্টিনিউ সামনে ঝুঁকে কাজ করার জন্য নেক মাসেলগুলো টাইট হয়ে আছে, স্প্যাজম হয়ে আছে, সেটার জন্য পেন হচ্ছে। এবার সেইটাকে আমরা মাসেলগুলোকে রিলিজ করি কিংবা কারোর হয়তো জয়েন্ট ফিক্স হয়ে গেছে, লক হয়ে গেছে, সেগুলোকে আনলক করে ফিক্স করি। অ্যাকিউট কন্ডিশনে কয়েকটা সেটিং লাগে, এবার ডিপেন্ড করছে কোন পেশেন্টের কতটা প্রবলেম। কারোর হয়তো খুব সিভিয়ার প্রবলেম, ক্রনিক পেন, তার একটু হয়তো সময় লাগলো। আগে ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, যে পেনটা কেন হচ্ছে এইটাই খুব দরকার, যে পেন কেন হচ্ছে, কজেস অফ পেন। তার স্লিপ ডিস্ক আছে না ডিস্ক বাল্জ আছে না মাসেল টাইটনেসে আছে, সেইটাকে দেখতে হবে। যদি মাসেল টাইট থাকে তার জন্য মাসেল রিলিজ করলে তার পেন কমে যাবে। যদি পশ্চাৎ যদি ঠিক না থাকে, বডি পশ্চাৎ মেনটেন করতে হবে। সেই এক একটা কজকে ট্রিটমেন্ট করতে হবে। এবার সেটার জন্য বিভিন্ন সময় লাগে, কারো 2টো সেশনে হয়, কারো 3টে সেশনে হয়, কারো আবার 10টা সেশনে হয়। সেটা ডিপেন্ড করে যে সিভিয়ারিটি অফ পেন, কজেস অফ পেন, সেগুলো আমাদের কিছু ডায়াগনোসিস টেকনিক আছে, সেগুলো আমরা দেখে তখন বলতে পারি যে আপনার কত পেন হচ্ছে, কবে থেকে পেন হচ্ছে, কোথায় পেন হচ্ছে, কোনো হিস্ট্রি অফ ইনজুরি আছে কিনা। আগে এগুলো অনেক কোয়াক ডাক্তারেরা করতো, কোয়াক যারা প্র্যাকটিশনার, এটা অনেক যুগ আগে ইন্ডিয়াতে আমাদের হতো। রাস্তার ধারে অনেকে আমরা দেখতাম বোন সেটার হিসেবে তারা ট্রিটমেন্ট করতো। তখন তো তারা বেসিক অ্যানাটমি, ফিজিওলজি, বায়োমেকানিক্স সেটা তো জানতো না। কিন্তু এখন যদি কেউ একজন ডিগ্রি হোল্ডার থাকে, সে নিশ্চয়ই ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি করে, তখন অ্যানাটমি, ফিজিওলজি, বায়োমেকানিক্স, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, বায়োমেকানিক্স, এই জিনিসগুলো জানা থাকলে তাহলে সে যদি ম্যানুয়াল থেরাপি করে সম্পূর্ণ নিরাপদ। আপনি ম্যানুয়াল থেরাপি অবশ্যই নিতে পারেন। ম্যানুয়াল থেরাপি এখন নাওয়াডেজ ভেরি এফেক্টিভ। The Cairo Rehab. Live a pain-free life. এখন 90% পেন হচ্ছে ডিউ টু অকুপেশনাল হ্যাজার্ড। কেউ প্রলং সারাদিন বসে কাজ করছে কম্পিউটারের সামনে, তার কোমরে ব্যথা হবে, নেক পেন হবে। কারো যদি ব্যাড পশ্চাৎ থাকে, কেউ যদি ঝুঁকে বসে, সামনের দিকে ঝুঁকে বসে, কিংবা মোবাইল নিয়ে সারাদিন সামনের দিকে ঝুঁকে সে কাজ করে, তখন তার পেন হবেই। এবার কজেস অফ পেন সেটা খুব ইম্পর্টেন্ট। একজনের পেন কেন হচ্ছে সেই কজটাকে দেখতে হবে, সেই কজটাকে রিমুভ করতে হবে, যে কজটাকে ট্রিটমেন্ট করতে হবে। যে সিমটমটাকে ট্রিটমেন্ট করলে না, যে পেন হচ্ছে আমি পেনটাকে ট্রিটমেন্ট করছি না, যে মেন কজেস অফ পেন সেইটা দেখতে হবে। পেনটা কেন হচ্ছে, পশ্চারের জন্য যদি হয় পশ্চারটাকে কারেকশন করতে হবে। মাসেল স্প্যাজম, মাসেল স্টিফনেসের জন্য যদি হয় তখন মাসেল রিল্যাক্সেশন সেগুলো করতে হবে, যে রিল্যাক্সেশন থেরাপি আছে সেগুলো করতে হবে। কারোর যদি ডিস্ক বাল্জ হয়ে যায়, ডিস্ক বাল্জের ট্রিটমেন্ট করতে হবে। কারোর যদি স্পাইন রিজিড হয়ে যায়, ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি, সেগুলোকে কারেকশন করতে হবে। একজন পেশেন্ট সে কখন সার্জনের কাছে যাবে এটাও খুব ইম্পর্টেন্ট। কারণ যদি খুব সিভিয়ার পেন হয়, খুব মানে সিভিয়ার পেন, কয়ডা ইগুইনাস সিনড্রোম বলে, ব্লাডার বাউল কন্ট্রোল হচ্ছে না, পায়খানা পেচ্ছাপের কন্ট্রোল হচ্ছে না, এবং লোয়ার লিম্ব যদি প্যারালাইসিস হয় কিংবা লোয়ার লিম্ব উইকনেস, 2টো পা যদি অবশ হয়ে যায়, তখন সে ইমিডিয়েটলি কিন্তু আপনার একজন স্পাইনাল সার্জন কিংবা কোনো ভালো সার্জনের সঙ্গে আপনাকে ইমিডিয়েট পরামর্শ নিতে হবে।
অনেকেই প্রশ্ন করছে যে ফিজিওথেরাপি কি আর ম্যানুয়াল থেরাপি কি। যারা ফিজিওথেরাপি স্পেশাল ট্রেনিং নিয়ে ম্যানুয়াল থেরাপির টেকনিক জানে কিংবা টেকনিক অ্যাপ্লাই করে, তারাই শুধু কিন্তু ম্যানুয়াল থেরাপি অ্যাপ্লাই করে। সব ফিজিওথেরাপি যে ম্যানুয়াল থেরাপি জানে তা নয়। ম্যানুয়াল থেরাপি, আমাদের ফিজিওথেরাপির অনেক রকম টেকনিক আছে, যেমন ইলেকট্রোথেরাপি আর এক্সারসাইজ থেরাপি। এক্সারসাইজ থেরাপির একটা ইউনিক টেকনিক হচ্ছে ম্যানুয়াল থেরাপি। এটার জন্য স্পেশাল ট্রেনিং নিতে হয় কিংবা মাস্টার ডিগ্রি করতে হয়। যাদের এই রকম স্পেশাল ট্রেনিং আছে তারাই একমাত্র ম্যানুয়াল থেরাপিটা অ্যাপ্লাই করতে পারে। The Cairo Rehab. Live a pain-free life.